হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি মধুমিতা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে হলো রবিবার আর এই যে দেখো একটু এসছি ছাদে, মেয়ে গেল টিউশন, এখন বাজে ওই 8টা। তো ভাবলাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এত সুন্দর ঝোড়ো হাওয়া বইছে। তোমরা তো জানোই রবিবার থেকে রেমাল আসার জন্য পুরো একদম আকাশ পুরো মেঘলা, পুরো ঘূর্ণিঝড় হবে। তো এরকমই আর কি সতর্কবার্তা দিয়েছিল। তো তার জন্যই সকালে উঠেই দেখলাম প্রচণ্ড হাওয়া বইছে ঝোড়ো, আর প্রচণ্ড আকাশে মেঘও করেছে। তো বাবুকে বলছিলাম টিউশন যেতে হবে না, তো বললো না মা চলে যাই। তো চলে গেল। তারপর ভাবলাম চলো একটু ছাদে যাই। আর এই হাওয়াটা না এত ভালো লাগছে যে কি বলবো, এত গরম ছিল না প্রচণ্ড, তার জন্য এই হাওয়াটা খুব ভালো লাগছিল। আর একদম দেখো ছাদে উঠেছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর একদম একটা গর্জন আসছে আর কি, শঁ শঁ করে। আর তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম। আর এই যে দেখো আমার একদম ওপরের ছাদ থেকে একদম কত সুন্দর লাগছে। রান্নাঘরের ছাদটা আমি এরকম প্রত্যেক দিনই বিকেলে যখন গাছে জল দিতে আসি তখন একদম পরিষ্কার করে দিই। তো বন্ধুরা, বিকেলের পর যা অবস্থা হয়েছিল যে কি বলবো, সমস্ত গাছকে একদম ফেলে দিয়েছিল আর কি গাছের স্ট্যান্ড থেকে। আর একদম সব গাছ নষ্ট করে দিয়েছি। যদি আমি সমস্ত কিছু ভেতরে ঢুকিয়ে রাখতাম তাহলে ঠিক ছিল। আর তোমাদেরকে দেখাচ্ছি জলের ট্যাঙ্কিটা এই জায়গায় বসানো হবে কিছুদিনের মধ্যেই। তো চলো এবার একটু নিচে নেমে যাই। তো এই সিঁড়িটা দিয়ে নামবো। তো বন্ধুরা, আমার খুব একটা ভয় লাগে না। অনেকে বলে এই সিঁড়ি দিয়ে তুই কি করে উঠিস, কিন্তু কি করব বলো, এই সিঁড়িটা যখন করে ফেলেছিলাম তো এটা তো আর নষ্ট করা যায় না, তাই এইভাবেই করে নিয়েছি। আর ওপরে আমার মনে হয় না ওপর ছাদে অতটা বেশি ওঠা হবে, তো তার জন্য আমি এই সিঁড়িটাই লাগিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে বারবারই দেখাচ্ছি আকাশের গতি আর কি কেমন। তো চলো, তোমরা খুব সাবধানেই ছিলে, যদিও এই ভিডিওটা ঝড়ের 2-1 দিন পর যাবে। তো যাই হোক, তোমরা খুব সাবধানেই ছিলে আশা করছি। আর এই যে দেখো এই বাগান বিলাস গাছটায় খুব সুন্দর ফুল এসেছে জানো তো। যদি এগুলো আমি সমস্ত আর কি ঢুকিয়ে রাখতাম তাহলে খুব ভালো হতো। তো ওই ঝড়ের মধ্যে না গাছগুলো সব একদম মানে ভেঙে গেছে, কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তো সেরকমভাবে আর অতটা লক্ষ্য দেওয়া হয় না। আর তারপর জানো তো এই রকম মানে আর কি ঝোড়ো হাওয়া বইছিল। তারপর দুপুরের পর থেকে আমাদের এদিকে বৃষ্টি আরম্ভ হয়েছিল। আর তার মধ্যে তো আমার বাড়ির কাজ আরম্ভ হয়েছে, আর তারপর মিস্ত্রি দাদারাও চলে এসেছিলো। তো সেই সব মিলিয়ে একটা যে এর মধ্যে ছিলাম, আর এই গাছের জন্য আর ভাবাই হয়নি। তো গাছগুলো প্রায় নষ্ট হয়েই গেছে, তোমাদেরকে একটা দিন দেখাবো। আর এই জেট প্ল্যানটা একটুখানি কাটিং করব, তার জন্য তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো অ্যাডিনিয়ামটা অনেকগুলো কুঁড়ি এসেছে, তো এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর চলো নিচের দিকে এবার যাওয়া যাক। 8:30 মতো প্রায় বাজে। আর বাবু তো টিউশন চলে গেছে, এখনও অনেক কাজ পড়ে আছে। আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর কি, এই অ্যাডিনিয়ামটা দেখো একটুখানি কালারটা অন্যরকম। আর এই যে আমার এখানে হাতে আছে চাবিকাঠিটা, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো এই যে দেখো তারপর আমি আগের দিনকে একটুখানি বেরিয়েছিলাম আর কি, আমাদের চুঁচুড়ায় গিয়েছিলাম। তো বেশ কিছু টুকটাক জিনিস কেনার ছিল, তো একাই গিয়েছিলাম। আমার বাবু অতটা খুব একটা পছন্দ করে না বাইরে বেরোনো, তো আমি যাই। তো বন্ধুরা গিয়েছিলাম। আর এই যে দেখো এই সেরামিকের পটটা নিয়ে এসেছি। এত সুন্দর সুন্দর পট দেখলাম, তবে একা নিয়ে আসতে পারবো না বলে তো নিয়ে আসিনি। তো বেশ কিছুদিন পর যখন বাবুকে নিয়ে যাব 2-1টা সেরামিকের পট কিনবো, মানে ইচ্ছা আছে। তো অনলাইন থেকে দেখছিলাম একই রকম দাম বলে, তো ভাবলাম চলো আমাদের এখানে দোকান থেকেই নিয়ে নিই। আর এই যে দেখো এই সেরামিকের পটটায় আমি এখানে জেট প্ল্যানটা লাগিয়ে দিয়েছি। তো হ্যাঁ চলো নিচেও চলে এসেছি, আর এটা এখানেই রাখলাম। আর এই যে দেখো এখানে হচ্ছে টেবিল কামিনী গাছটা রেখেছি। তো বন্ধুরা, বাড়ির যেহেতু কাজ আরম্ভ হয়েছে, সমস্ত কিছু মানে কিছু ভাঙাভাঙি কাজ চলছে। তো আর এমনিতেই তো প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, পুরো ধুলো, সারা ঘর বাড়ি ধুলোয় ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখো রাবার প্ল্যান্ট গাছটা পুরো পাতাগুলো সমস্ত ধুলো হয়ে গেছে। তো কিছু করার নেই, এখন যেহেতু বাড়ির কাজ চলবেই, তো এইভাবেই আর কি থাকতে হবে, একটু পরিষ্কার করতে হবে আবার থাকতে হবে। আসলে কি বলতো, একই বাড়ির মধ্যে যেহেতু হচ্ছে, তো তার জন্য যেহেতু এই বাড়িতেই থাকতে হবে, পরিষ্কারও করতে হবে আবার থাকতেও হবে, এটাই আর কি। যদি অন্য কোথাও বাড়ি হতো অতটা পরিষ্কার না করলেও হতো, একবারে করলেই হয়ে যেত।
তো এই যে দেখো এখন বাজে ওই 8:30টার বেশি হয়ে গেছে। তো ভাবলাম চলো এবার বিছানাটা ঝটপট করে তুলে নিই। এখন কিছু সেরকম কাজ করব না, যেহেতু মিস্ত্রিদাররা চলেই এসেছে। তো এখন কাজ করলে বৃথাই হবে। সমস্ত বারান্দা ভাঙাভাঙি চলছে, সব ধুলোগুলো সব উঠছে, আর এমনিতেই ঝোড়ো হাওয়া বইছে, তো সমস্ত ধুলো পাকিয়ে এঁকে সমস্ত ফার্নিচার ভর্তি হয়ে গেছে। কত চাপা দেবো, তাই না? আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আগের দিন চুঁচুড়ায় গিয়েছিলাম, এই নাইটিটা নিয়েছি, আর বেশ কিছু টুকটাক জিনিসপত্র নিয়েছি। গ্রসারিরও কিছু টুকটাক নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো এই দুটো আর কি শাওয়ার জেল নিয়েছি, তো বাবু এগুলো একটু ইউজ করে, আর আমাদের এখানে না এগুলো পাওয়া যায় না, তো এই চুঁচুড়ার দিকে গেলেই নিয়ে আসা হয়। আর আমাদের চুঁচুড়ার রূপশ্রী বলে একটা দোকান আছে, ওখানে খুব রিজনেবল প্রাইসে পাই। আর যখন দেখেছি মোড়ে যাই, তো ওখানে প্রচুর দাম। এই আর কি শাওয়ার জেলগুলো আমি রূপশ্রী থেকে নিয়ে আসি 150 টাকা করে, আর যখনই আমি কোনো মানে কি মল থেকে নেব, এটা তখন 275-80 করে দাম নেয়। তো আমি ওই রূপশ্রী থেকে গিয়ে নিয়ে এসেছি এরকম দুটো শাওয়ার জেল আর একটা এয়ারডেলের পারফিউম, আর দুটো নেল পলিশ নিয়েছি। ওই দুটো নেল পলিশ আমার, ওই কালার দুটো আমার খুব পছন্দ। আর এই যে দেখো দুটো পা বালিশের কভার নিয়েছি। এখন তো বেড কভারের মধ্যে পা বালিশ দেয় না, শুধু মাথার বালিশের দুটো কভার থাকে আর বেড কভার থাকে। তো এই যে দেখো দুটো নিলাম, খুব একটা দোকানটাই ছিল না। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, মানে আমি তো গিয়েছিলাম শনিবার দিন, এত মারাত্মক গরম ছিল, মানে অর্ধেক দোকান দেখলাম প্রায় বন্ধ। তো এই যে দেখো একটা দোকান, যে দোকানটা থেকে কিনি সেই দোকানটা বন্ধ ছিল চুঁচুড়ায়, তো অন্য একটা দোকান থেকে এই দুটো পা বালিশের কভার নিয়েই চলে এসেছি। তো টুকটাক বেশ কিছু রান্নাঘরেরও জিনিস নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমাদের অনেক আম গাছ, তোমাদেরকে ছাদে উঠে দেখাচ্ছিলাম, এবারে একটাও আম হয়নি। আর এত আম খেতে ইচ্ছে করছিল, আমও কিনে নিয়ে এসেছি, আম লিচু বেশ কিছু জিনিস কিনেছি, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো মিস্ত্রিদারা এত কাজ করছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে গ্রিলটা আছে না বারান্দা, তো এইটা দেখো ভাঙা হয়ে যাবে পুরো, এখানটা একদম ওপেন একটা স্পেস হয়ে যাবে। আমার যে সিঁড়িটা তৈরি হয়েছে, তো এটা একদম খোলা একটা বারান্দা হয়ে যাবে। তো খুব খারাপ লাগছে এটাও, মানে কি করব বুঝতে পারছি না। এত বড় একটা ভারী গ্রিল যখন বানাতে যাই, কত মানে আর কি দাম নেয়। তো বন্ধুরা, যে কোনো সম্পর্কই বলো আর কোনো জিনিস তৈরি করাই বলো, সেটা গড়তে কিন্তু অনেকটা টাইম লাগে, আর ভাঙতে কিন্তু এক বিন্দুও সময় লাগে না। এর তেমনি দেখো এইটা আমার এই কিছুক্ষণ আগে ছিল, আর সমস্ত কিছু ভেঙে একদম পরিষ্কার হয়ে গেছে। তো ভালো লাগছে, কিন্তু আবার একটু খারাপও লাগছে। আর এই যে দেখো এখানেই এখন গ্রিলটা রেখেছে, এত ভারী না। আর আজকে যেহেতু দুজন দাদাভাই এসেছিলো মিস্ত্রি দাদারা, তো তারা নিয়ে যেতে পারেনি। আর এরা এত মানে কাজ মানে তাড়াতাড়ি করছে না, যে কি বলবো। সমস্ত কিছু করে 4:30টার মধ্যে চলে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘর বাড়ির কী অবস্থা। তো আমি দুবার ঝাড়ু মেরে দিয়েছি বন্ধুরা, ঝাড়ুতে তো ধুলো যাচ্ছে না, এটা একটা পাউডার মতো ধুলোটা। তো চলো অনেকবার করে মুছতে হবে, তারপরেই পরিষ্কার হবে। আর এখন কিন্তু এই 4:30 পৌনে 5টা মতো বাজে, বাইরে কিন্তু বেশ জোরো হাওয়া বৃষ্টি পড়ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো এই যে সিঁড়ি, আর এই সিঁড়ির ওপর থেকে হচ্ছে এইটা হচ্ছে স্প্যাসেজ, এই জায়গাটা ভেঙে ফেলার কথা আর কি বলা হচ্ছে। তো আমরা প্রথমে ভাঙবো না ওই ভেবেছিলাম, কিন্তু ওনারা বললো যখন উঠতে যাবেন না কোনো জিনিসপত্র নিয়ে, তখন কিন্তু মাথার মধ্যে ঠেকবে, আর শোটাও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো প্রথমে তো ভাঙবো না ভেবেছিলাম, তারপর ভাবলাম না চলো, যখন বলছে ভাঙা হবে তো ভেঙেই ফেলা হোক, নাহলে পরে যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন মনে হবে যে ইসরে, তখন যেটা বলেছিল সেটা করলেই ভালো হতো। তো যাই হোক এই জায়গাটা ভাঙা হবে, আবার একদিন সমস্ত কিছু নোংরা হবে। তো যাই হোক সেটা এখন পরে হবে। আর এই যে দেখো তারপর আমি 4বার মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তো আমি আর পাচ্ছি না, এখন বাজে 7টা, তো আমি এখন স্নান করতে যাব। সমস্ত পরিষ্কার করে নিয়েছি, বাবু এখনও মুছছে, বাবু বলছে মা আমি আর একবার মুছে নিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, ভালো থাকাটা সবাই দেখে, কিন্তু ভালো থাকার পিছনে যে কষ্টটা না, সেটা কেউ বোঝে না। তো এই যে দেখো এখন বাজে ওই 7টা 25 মতো, এইমাত্র স্নান করে এলাম, তারপর যে আমার কি কষ্ট হয়েছে আমি কি বলবো। দুদিন আমি বিছানা ছেড়ে উঠতেই পারিনি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের